আমি কইছি তুমি যে খাইন্দা দেউরে পাই আমার এলাকার যদি খারান না থাকে আমি কিন্তু খামড়াই লিমু এর লাগেও কিন্তু দেখবেন আপনি এরা আমারে যারা দেখতারে না এরা কয় দূর হইতে আধা ভাগলা এমপি আমি কইছি এই দেশের বাটপার তারাইবার লাগে এরকম আধা ভাগলা এমপি জরুরি এই দেশের সুর বাটপার হলে টেকাইবার লাগে এরকম আধা ভাগলা উকিল ব্যারিস্টার জরুরি বালা 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 বেটাইন একবারে ভাঙ্গি বইরা শুটকুট উটকুট বইরা এমপি বানায় দেখছো না 3 মাসে 4 মাসে একবার আইছন দেখছো না করোনার 5 মাস পরে একবার আইছন দেখছো না করোনার সময় 3 মাস ধরে আমরা মাটো হাম করি মরলে মরছি আটকা দেখি 3-4 মাস পরে একলা বেটা আইছে আতেও তো উভা উভা লাগায় আমি জিগাইলাম ইলা কিলা হয় আমরা এমপি সাহেব এমন ডরাইছে মইরানি জায়গা বেটা তা আমি কইলাম যে সামান্য ভাইরাসের যত ভয় কোন বেটা যদি বন্দুক লইয়া তে তো দৌড়িয়ে দেশ ছাড়া দিবা দেখতাছি শৈল কারেন্টটা দিল ওই দেখুন খিতা কই যাই তোমরা ক্যামেরা কইয়া বিরত ফালাই ভাই আমার চাকরিটা যাইবে খালি ক্যামেরা আমারে কইছে কারেন্ট নিত না কইছে 11 মেগাওয়াট যদি তুমি বিদ্যুৎ উৎপাদন যেটা হয় এটা যদি গ্যাস দিয়ে চালাই দিতারো তে সোনাঘাট মাধবপুর কারেন্ট নিত না আমি চালাই দিছি তদবির করিয়া 1 সপ্তাহ তদবির করিয়া করছি এরপরও দেখা যায় এমন গরম পড়ছে আর ন্যাশনাল গ্রিড লই জায়গা ন্যাশনাল মানে জাতীয় গ্রিড নিয়া ওকা দেখা যায় আমার উৎপাদন আছে ব্রাহ্মণবাড়িয়া নাই তো এখন এর হারে চলবার লাগে দেওয়ান লাগে না আমি তো খালি চিন্তা করি মাধবপুর সোনারঘাট কিন্তু শেখ হাসিনাই কোনো মাধবপুর সোনারঘাট চিন্তা করেনি উনি তো চিন্তা করে জাতীয়ভাবে আমরারও দেয় এরারও দেয় ভাই আমি ব্যারিস্টার সুমন কইছিলাম কিছু অফিসার আছে মনে করে এইটাই নিয়ে খাইজে লাগিনি আমার ভিতরে মামলা হইয়া দেই আর যন্ত্রণা করে না কারণ আমার একটা বিশ্বাস যেভাবে আমি একটা সুনাম অর্জন করছি আপনার দোয়ায় এটাই আপনারা বহুদূর লই যাব বৃষ্টি আইছে তোমার এই বিল্ডিং আমি আলাল মিয়া ভাই খানাখানি খরচ কেটা যদি মাওবালি ভাই তাল ধরে লিছস যদি আমার খাই বেজে তাল দেখি তোমার ইটা শনিবারে দেখতে আইব ইটারে কেমনে 3 তালা বানানি যায় 4 তালা বানানি যায় 4 তালা আরে আমার তো শৈল্য কিদার জোশ বিশ্বাস করেন মনে হয় যে খাল কই বাঙ্গিয়া ওই যে সালাম তালুক দাঁড়া ভাই এখান থেকে রড সিমেন্ট না খুঁড়িলেই টেকা দিব না যে দেয় কারণ মনের জোর বড় জোর আরে মনের ওই জোর না থাকলে পারবা কেমনে আমি এটা খুঁজে দিব এরপরে কারেন্টের লাইনটা 20 হাত তারের লেগে পেলে তোমরা পাও না ঠিক আছে নি আমি আগামী সপ্তাহ আইয়া জিএম সাহেবরে দইরা কইব ভাই টেনতে লাও নাইলে একটা বেশাবা লাগবো আর আমার কথা বলার আগের নেতারা কেমনে কইতা জানেননি না জিএম সাহেব বোঝা যায় বেটা বিরাট বড় অফিসার একটু দেখুন চেন ফারণ যায়নি হ্যাঁ আইন পদ্ধতির ভিতরে নি ফারণ যায় দেখুন আর এই বেটা আওয়াজ না বেটার সেক্রেটারি কয় উন অকলতা দিলেও ইটা না দিলেও চলবো কারণ বুঝতে লাগছে সাউন্ডের মধ্যে মরা মরা লাগে আর আমি কিতা হো আমি ফোন দিই কিতা আসসালামু আলাইকুম আমি বাইক 2 নম্বর এমপি না আমি পয়সা খাই না আর আমি কথা দিছি ভাই একটা টেকো এমপি থাকাকালীন সময়ে একটা টেকো সম্পদ কিনতাম না তা আমি যদি সৎ থাকি তা আপনারা ভাই আমার লেগে কিছু কাম করে দিবা আর আমি যখন খালি কই যে ভাই আমি ব্যারিস্টার সুমন কইছিলাম কিছু অফিসার আছে মনে করে এইটাই নিয়ে খাইজে লাগিনি আমার ভিতরে মামলা হইয়া দেই আর যন্ত্রণা করে না কারণ আমার একটা বিশ্বাস যেভাবে আমি একটা সুনাম অর্জন করছি আপনার দোয়ায় এটাই আপনারা বহুদূর লই যাব বৃষ্টি আইছে আচ্ছা 25 লাখ টাকা পাইছি 25 লাখ পাইছি জেলা পরিষদের বরাদ্দ কত পাইছি
12.5 লাখ সোনারঘাট, 12.5 লাখ মাধবপুর। আমি লাল মিয়া ভাইয়ের বাড়িতে খাইছি আজকে, মাছে হচ্ছে বেজান খাওয়াইছে, খাইয়া খুলজাটা নরম হয়েছে। আমি লাল মিয়া ভাইরে কইলাম একটা সমস্যা আছে আবার লাল মিয়া ভাই তাকে এক কানো নেতার এক কানো, ওকা 12 লাখ দিলে টাকা লই যাবি নাই কেন? এর তো আমরা রই, কিন্তু ইখানের মানুষে তো উপহার পাইব কম। তেমকা তুমি কও 12.5 লাখ আছে, তোমার কত দিতাম? আমি তো 12.5 লাখ হই, আপনি যা দিন। আচ্ছা যাও, তোমারে আমি তোমার ওয়ার্ডের লেগে খালি, যেহেতু ট্যাংরায় টুংরায় বিভিন্ন তা খাওয়াইছ, দেশি মাছ এসে খাওয়াইছে, তোমার আমি 5 লাখ টাকা বরাদ্দ দিলাম। এটা তুমি যার এমন ধরে তুমি যেভাবে ইচ্ছা তুমি এটা খরচ করো, আমারে কইয়া দাও কোনানো কোনানো খাম করানি, আমি জেলা পরিষদে দেই বা আমার অন্য ফান থেকে দেই। না না, তার ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড। এখন তুমি যদি মেয়রে তো একটা দিনও খাওয়াইছে না, জীবনও না। আমার কইতার তো নাই জিগাও 1টা দিন এই যে এলাকার ব্যারিস্টার হিসেবে অত কাজ করি, বউ বুলাবরি লই আছে, সুখে আছে, একটা দিন খাওয়াইছে নি জিগাও? আচ্ছা এখন তুমি গেলাই 5 লাখ পাইলাই তোমার ওয়ার্ডের লাগি, আর এখানে যেহেতু দাঁড়াইয়া বক্তব্য দিলাম, ইটার কারণে ভাই বিল্ডিং, হ্যাঁ বিল্ডিং আর রাস্তা, এটাই লোক বিশাল বড় উন্নতি হইব। যদি 24 ফুট করন যায়, বাজারের উপরে প্রেশার কমে যাবে। এটা একটা বাইপাস রোড হয়ে যাবে, আর দাম বাইরা এই রোডটা যদি বড় করন যায়, তাইলে কিন্তু মানুষ আই এইখানে জায়গা রাখতে শুরু করব। কারণ যখন বড় গাড়ি যাইব আর আটকাই তার তাই না, মানুষ আইবই। আচ্ছা নয় 3টা দিলাম, আর হইল গিয়া দলাইপাড়ের উন্নয়ন কমিটি নামে আমার সালাম তালুকদার মামা আসেন, যারা আসেন আপনারা একটা কমিটি করুন। এটা আওয়ামী লীগ বিএনপি না, এটা হইল কিতা দলাইপাড় উন্নয়ন কমিটি। আপনারা আমার সাথে এই উন্নয়ন কমিটি আমার সাথে, এই যে আমি আজকে আইলাম আবার হবে আইমু, ঠিক আছে নি? তো দেখা গেলে এই উন্নতি থেকে হয়ে যাবি নি, আর লাগতো না? আপনারা যদি আমার সাথে বইন, আমি বাসা তাই যেভাবে আই, তাইলে যা যা লাগে প্রতিটা বরাদ্দ আইলই লাল মিয়া ভাই তো জানবাইও, তুমি টাইনা আমার কাছ থেকে নিতে গেবার ভাই। আর আমি দলাইবার কমিটির মধ্যে বুট্টু বাইরে রাখুন, বুট্টু বাইরে রাখুন, হ্যাঁ বুট্টু ভাই বাহার যাইমু এখন। আচ্ছা এখন আর কিছু লাগবো না, আমার শেষ করে আমি দেখা যেতাম গিয়া। হ্যাঁ আচ্ছা, ও তোমরা এখানের যে কিতাটা ঈদগাহ, হ্যাঁ ঈদগাহটারে আমি একটা দেখার মতো ঈদগাহ বানাইতাম চাই। এটার সাইটি দিয়ে এমন ভাবে সুন্দর কারুকাজ কইরা একটা দেখার মতো একটা ঈদগাহ বানাইতাম চাই। আমি আর একটা ঘোষণা আছে, কবরস্থান নেই কেন কিতা করতে এটা আচ্ছা বাউন্ডারি দিতে, এটা তো অনেক বড়। এই কবরের মধ্যে আমার একজন বন্ধু এখানের মধ্যে আছে শুইয়া, যারা আমি অনেক ভালোবাসতাম, আমাদের শামসুল, এখানের মধ্যে তার খবরটা আছে। আমি এদিকে গেলই 2টা জায়গার মধ্যে নজর দেওয়া যায়। একটু এখানে একটা খবর আছে না রাস্তার কোনাত, না না একটা খবর ডাইন দিকে সিঙ্গেল খবর, হ্যাঁ ফিসাবের খবর। আর ওই লোকে এইদিকে দেখে যায় শামসুলের খবরটা, এখন আর চিহ্ন নাই। আমি চেষ্টা করবো তুমি এটা যত তাড়াতাড়ি সম্ভব, তে বাউন্ডারি হইল এটা হইল, আর হইল গিয়া রাস্তারটা কালকে তে শুরু হইব, কিতা করণ যায় রিভাইজ করিয়া। আর হইল গিয়া তুমি 5 লাখ
আর 8 নম্বর স্কুল কিতা করেন এটা নাই ওয়ার্ডে কোনো স্কুলই নাই স্কুলে নেই তাহলে 8 নম্বরের নেতা কেটা আচ্ছা লাল ভাই হ্যাঁ আপনারা যোগাযোগ করবা আমি এমপি হিসাবে যা যা করা লাগে আমি করে